কোনো রকম করে পারি নাই। অনেকজনের দূরে হাত পাচ্ছি, আমাকে 10 টাকা দিয়েছে, 5 টাকা দিয়েছে, কোনো মানুষ 5 টাকা দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করছিল। কিন্তু আল্লাহর এমন একটা অশেষ মেহেরবানি ছিল, যখন 10 টাকা 5 টাকা দিচ্ছে, আমার তো এই টাকা হবে না, আমি কোথায় যাব, কার দূরে যাব। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ছোট্ট মরিয়মের পাশে। ওর জন্য ভিডিও করেছিলাম যে ওর চিকিৎসা দরকার, ভারতে নিয়ে ওর হেমানজিওমা টিউমার হয়েছে, বাংলাদেশে চিকিৎসা নাই। সাহায্য চেয়ে ভিডিও করার পরে আপনারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনারা এই টাকাগুলো সাহায্য পাঠিয়েছেন। এখানে প্রায় 8 লক্ষ টাকার মতো আছে, 8 লক্ষ টাকা প্লাস সাহায্য এসেছে। বলেছিলাম যে 6 থেকে 7 লাখ টাকা সাহায্য দরকার মরিয়মের চিকিৎসার জন্য। তো আপনারা ওর অপারেশনের জন্য কিন্তু এই টাকাগুলো সাহায্য পাঠিয়েছেন। সবার প্রতি দোয়া, ভালোবাসা। যারা নিজের পকেট খরচ, বাজার খরচ, বাকি টিফিন খরচের টাকা থেকে এই মরিয়মের জন্য সাহায্য করেছেন। মরিয়মের কিন্তু এখানে একটা টিউমার আছে, ওর টিউমারটার নাম হচ্ছে হেমানজিওমা টিউমার। দেখি মামা একটু জাগাও তো, হেমানজিওমা টিউমার একটু জুম করে দেখান তো। ওর আসলে ভারতে চিকিৎসা হয়েছিল, 2 বার অপারেশন হয়েছে। অপারেশনের পরে 3 মাস পরে নিয়ে যাওয়ার কথা বলেছিল, যে 3 মাস পরে ওর এই গলার মধ্যে আসলে 2টা টিউব আছে, যে টিউব 2টা খুলতে হবে এবং একটা অপারেশন লাগবে। তো 3 মাস পরে তার মা বাবা অর্থের অভাবে নিয়ে যেতে পারেনি। এর আগে জায়গা জমি সব কিছু বিক্রি করে মানুষের থেকে সাহায্য তুলে তুলে বক্স নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ওর অপারেশনটা করেছিল ভারতে। 3 মাস পরে নিয়ে যাওয়ার মতো আর আসলে কোনো মাধ্যম ছিল না, এবং প্রত্যেক দিন তো একটা মানুষের কাছে আসলে চাওয়া যায় না, প্রতিবেশীর কাছে, এলাকাবাসীর কাছে। তো যাই হোক, আমি জান্নাতুলের সাথে পরিচিত হই সাব্বির ভাইয়ের মাধ্যমে। উনি আমার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই, ওই জান্নাতুল মরিয়মকে নিয়ে আপনি একটু কাজ করতে পারবেন কি না, যে ওকে নিয়ে যদি একটা ভিডিও বানিয়ে দিতে পারেন তাহলে হয়তো বা ওর জীবনটা বেঁচে যেতে পারে, ওর মা বাবার কান্নাকাটি বন্ধ হবে। তো আমি আসলে তখন ওকে নিয়ে একটা ভিডিও পাবলিশ করি আমার এমডি শাকিল হোসাইন পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা ভিডিও দেখে বাকি আমার পোস্ট দেখে এখন পর্যন্ত 8 লক্ষ প্লাস সাহায্য পাঠিয়েছেন। এইখানে টাকাগুলো আছে, যা আপনি তো মরিয়মের আব্বু। এইখানে আছে 50,000, এখানে আছে 50,000 একটু প্লাস মনে হয়, আর ওখানে 1 লাখ, এইখানে 10,000, এইখানে আছে 10,000, এখানে 50,000, আচ্ছা এখানে 20,000, এখানে 50,000, তো এখানে হইল 20,000, এখানে 20,000, এখানে 20,000, এখানে 50,000, এখানে 50,000, এখানে হলো 10,000, এখানে 1 লাখ টাকার একটা কোন বান্ডিলে জানি বেশি আছে, 20,000 টাকা। যাই হোক, এখন এই টোটাল টাকাটা আপনারা কিন্তু সাহায্য করেছেন, যেখানে মরিয়মের বাবার, জান্নাতুল মরিয়মের বাবার 1 টাকা বলতে গেলে 5 টাকা ছিল না যে বাচ্চাকে নিয়ে আবার দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবে। তো আমি একটু জানতে চাই জান্নাতুলের আম্মুর কাছ থেকে, তো ওনার কাছে টাকাটাই আসলে বুঝিয়ে দিই, যেহেতু মা। এই টাকাটা আপনি যদি জান্নাতুলের রোগ সম্পর্কে আপনাদের আগামীর প্ল্যান কি বাকি কী চেষ্টা করেছেন এখন পর্যন্ত জান্নাতুলের জন্য একটু যদি সংক্ষেপে বলেন। এর আগে তো আমি দেখেছি যে আপনারা টিভি চ্যানেল দিয়েও নিউজ করিয়েছিলেন, বাকি বক্স নিয়েও রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। তো কত টাকা তখন সাহায্য পেয়েছিলেন, বাকি কত টাকা সাহায্য পেয়েছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি জান্নাতুল মরিয়মের আম্মু বলছি। আমি মেয়ের জন্য অনেক জায়গায় চেষ্টা করে দেখছি, অনেক নিউজ চ্যানেলের মধ্যেও দিছি মেয়ের জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমি ওইখানে কোনো সাড়া পাই নাই। হ্যাঁ, আমি পাইছি 8-9 হাজার টাকা, তার চেয়েও বেশি পাই নাই। আমি বক্স নিয়েও রাস্তা রাস্তা ঘুরছি, এবং কি আমি 2 হাত তুলো ভিক্ষাও করছি আমার মেয়ের জন্য। মানে কি, ডাক্তার আমাকে যে বললো আপনার মেয়ের অপারেশনটা হয়েছে, আপনি 3 মাস পর আবার আসবেন ওকে নিয়ে, এটা যখন বললো, তাহলে তো আমি তো চেষ্টা করতেছি, কারণ আমার থেকে যেহেতু নাই, তাহলে আমি মানুষের দূরে যেয়েও দেখতেছি, খুঁজে দেখতেছি, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করেও দেখছি, কোনো জায়গায় পাই নাই। এই 6-7 হাজার টাকা, 9 হাজার টাকা এরকম পাইছি, তার চেয়েও বেশি পাই নাই। কিন্তু আল্লাহ তাআলা রব্বুলের একটাই, আল্লাহর কাছে আমার আরজি ছিল, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছে, আল্লাহ রে, আমার যে কোনো একটা জিনিসের উসিলায় হলো আমি আমার বাচ্চাটা ট্রিটমেন্টের টাকা আমি জোগাড় করতে পারি, আল্লাহ আমার এরকম একটা কোনো কিছু আপনি আমাকে দান করুন। কিন্তু আল্লাহর একটা অশেষ মেহেরবান, আমার সাথে এক ভাইয়ের সাথে পরিচয় ছিল। ওই ভাই আমার মেয়ের জন্য আগেও আমাকে হেল্প করছিল। ওই ভাইটার নাম হচ্ছে সাব্বির ভাই। সাব্বির ভাইকে যখন বললাম, সাব্বির ভাই আমাকে বলতেছে, আপু আপনি টেনশন করি না, আমি দেখি আমার সাথে কি করা যায়। হঠাৎ আমাকে সাব্বির ভাই বলতেছে, এরকম এরকম আপু, আপনার সাথে আরেকটা ভাই আসতেছে। ওই ভাইটার নাম হচ্ছে শাকিল। শাকিল এসে আপনার মেয়ের
একটা ভিডিও করবে, ও এখন চেষ্টা করতেছে, দেখেন আল্লাহ তাআলা কি করে ওর উসিলায়। শাকিল ভাই যে কোত্থেকে উড়ে আসলো আল্লাহ ছাড়া কেউ জানে না, উপর আল্লাহ নিশ্চয়ই আমার মেয়ের জন্য শাকিল ভাইকে ফেরেশতা হিসাবে পাঠাইছে। সেই কারণে শাকিল ভাই আমার কাছে আসছিল, আমার মেয়েকে দেখছে, আমার মেয়ের জন্য নিউজ করছে। উনি অনেক দূর থেকে এসে আমার মেয়ের জন্য নিউজ করতেছে। আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা আপনার রহমত। ইন্ডিয়াতে এর আগে আপনাদের টোটাল 2বারে কত টাকা খরচ হয়েছে? আমার টোটালে ধনুরবাড়া যাওয়াতে হয়েছে প্রায় ওর পিছনে 17 লাখ টাকা খরচ। বাংলাদেশ ইন্ডিয়া মিলে আমি টোটাল ওর পিছনে 17 ওর লাখ টাকা চিকিৎসাটা কি টিউমারের চিকিৎসাটা কি বাংলাদেশে নাই? না, এখানে আমাকে ডাক্তাররা, আমি আমাদের চিটাগাং ঢাকা কোনো জায়গায় বাদ রাখি নাই, আমাকে ডাক্তাররা সরাসরি বলে দিছে আপনার মেয়ের ট্রিটমেন্ট নেই, ওর কোনো ট্রিটমেন্ট নেই। এটা যখন তো বলছে আমার তো মাথায় বাড়ি পড়ছে কি আমার মেয়ের ট্রিটমেন্ট নেই, তাহলে আমি মেয়েকে কীভাবে বাঁচাবো? তা ডাক্তারকে বলতেছি যে আপনি তো দেখতেছেন আমার থেকে যা ছিল। এত টাকা ইন্ডিয়াতে খরচ হলো কেন? 17 লক্ষ টাকা কেন খরচ হলো? বাংলাদেশে প্রায় 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে, ইন্ডিয়াতে খরচ হয়েছে যে ওর প্রথমে গেছি আমরা তখন ধরেন 3.5 লক্ষ টাকার মতন খরচ হয়েছিল। 1.5 মাস ছিলাম, ওকে মেডিসিন দিয়েছে 6 মাসের, ওইখানে 3.5 লাখ টাকার পরীক্ষা নিরীক্ষা করার পর অতটুকু চলে গেছে। আমাকে বলছে 6 মাস পর ওকে নেওয়ার জন্য, 6 মাস পর নিয়ে গেছি। 6 মাস পর যখন বলতেছে নিয়ে যাওয়ার পর মেয়েকে পরীক্ষা করে দেখতেছে যে ওর খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে খাওয়া বন্ধ অলরেডি, মেয়ে ওজন ছিল 10 কেজি, ওইখানে যাই দেখতেছি 3-4 দিনের মাথায় আমার মেয়ের 8 কিলো হয়ে গেছে, 2 কিলো নাই। ডাক্তার আমাকে বলতেছে এরকম এরকম, তখন তো আমার মাথায় বাড়ি, কারণ আমি একজন অসহায় মা, আমি নিয়ে গেছি অল্প স্বল্প টাকা, আমি এই অপারেশন করতে গেলে তো আমার অনেক টাকার বাজেট। ডাক্তারকে বললাম দেখেন আমি বাঙালি, আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ, আমার হাজব্যান্ড বাংলাদেশে 500 টাকার কাজ করে, আমার ঘর বাড়ি নাই, বাড়ি বিটা নাই, আমি সব বিক্রি করে ফেলছি মেয়ে মেয়ে করে। তো আমাকে বলতেছে যে ওর আইসিইউ লাগবে, আইসিইউ তো অনেক টাকা, তো আমি এত টাকা কোথায় পাবো? লাস্টে ওনারা উনি আমাকে বলছে মেয়েকে শুধু 2 দিন আইসিইউতে রাখতে হবে, দৈনিক 45,000 টাকা করে আইসিইউ বিল আসবে। আমি বলছি আচ্ছা ঝাক আসলে অসুখ না। আমার মেয়ের অবস্থা যখন ক্রিটিক্যাল হয়ে গেছে, আমার মেয়ে ছোট্ট একটা মেয়ে 10টা দিন আইসিইউতে ছিল, বাংলাদেশে দৈনিক 45,000 টাকা করে আইসিইউ বিল, তাহলে আমি মা এত টাকা কোথায় পাইলাম, কীভাবে পাইলাম? আমি ওই ইন্ডিয়া থেকে থেকে যা যতটুকু সম্বল ছিল সব বিক্রি করে ফেলছি, ভাই বোনদের সবাইকে পথে নামাই দিছি মেয়ের জন্য, সবার কাছে ভিক করার জন্য। হাট বাজারে স্কুল কলেজে আমার ভাই ছোটটা আমাকে এভাবে হেল্প করছিল। আজকে আমি এরকম দেনাপানা করে অনেক কষ্টের বিনিময়ে মেয়েকে আজকে আইসিইউ থেকে ছুটাই বাংলাদেশ আনছি, কিন্তু 3 মাস পর যেন আমার কথা ছিল, আমি মা কোনো রকম করে পারি নাই। অনেকজনের দূরে হাত পাচ্ছি, আমাকে 10 টাকা দিছে, 5 টাকা দিছে, মনে মানুষ 5 টাকা দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করছিল, কিন্তু আল্লাহর এমন একটা অশেষ মেহেরবানি ছিল, যখন 10 টাকা 5 টাকা দিচ্ছে আমার তো এই টাকা হবে না, আমি কোথায় যাব, কার দূরে যাব? যখন সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ হলো, সাব্বির ভাই আমাকে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করাই দিছে। এই শাকিল ভাই আসার পর আল্লাহ তাআলা এই এতগুলো টাকা আছে আমি পাবো, আমার থেকে যে থাকবে এই আশাটা আমি করি নাই। আমি মার 5 টাকার মুরত ছিল না আমার মেয়েকে নিয়ে যাওয়ার, কিন্তু আল্লাহ রসুলের দোয়া, আমাকে দেশ ও প্রবাসের ভাইরা আজকে আমার জন্য যে সহযোগিতা করছে, তাদের কাছে আমি বলে বুঝাইতে পারবো না যে ওদের কাছে আমি কতটুকু ঋণী হয়ে গেছি। তা আশা করি আমার প্রবাস ভাইদের কাছে আমার বিপদে যেরকম আমার সঙ্গী ছিল, আমার সুখেও যেমন কি আমার ভাইরা আমাদের কাছে থাকে। কারণ আমার মনে আরেকটা ভয় আছে, সেটা আমার ভাইদের কাছে আমি বলতেছি, কারণ আমার বিপদে যেহেতু ছিল, আমার ভাইরা যেহেতু আমার সব হাজারি শুনছে, তাহলে এটাই শুনুক। আমার এই মেয়ে অপারেশনের পর আমার ভয় আছে যে ওকে আইসিইউ তারও থাকতে হবে, অনেক লম্বা টাইম ওর থাকতে হবে, কারণ ও প্রথম অপারেশন ও রিকভার করে নেই, তার কারণ আমার মেয়ে 10 দিন আইসিইউতে ছিল। তো আল্লাহ না করুক, আল্লাহকে তো বলতেছি আল্লাহ আমার মেয়ের অবস্থাটা এরকম না হোক, যদি হয় তাহলে তো আমার আইসিইউতে রাখতে হবে, তখন আমার অনেক টাকার দরকার। তা আমি আমার দেশ ও প্রবাসী ভাইদের বোনদের মা বাবা ভাইদের সবার কাছে অনুরোধ করতেছি, আপনারা আজকে আমার এই বিপদ আমার যে এগুলা দিলেন, সেটার জন্য আমি আপনাদের কাছে লাখো লাখো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আপনাদের মা বাপ ভাই বোন ফ্যামিলি নিয়ে আপনারা বিপদ আপদ থেকে আল্লাহর রক্ষা করুক, ওদেরকে নিয়ে আপনারা সুখে শান্তিতে সুন্দরভাবে চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, এটাই আল্লাহর দরবারে। কারণ ভাই সত্য কথা বলতে আপনাদের প্রবাসের ভাইরা যদি না থাকতেন, আমার মতন মা পানিতে ভেসে যেত। আজকে আপনাদের উসিলায় আমার মতন মা একজন উঠে দাঁড়াইছে। আমার দেশ ও প্রবাসী ভাইদের কাছে আমার অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং মায়া মমতা জড়াই রইল। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, এই বোনটাকে যখন বিপদের মধ্যে ফেলে দেন নেই, বোনটার সুখটার মধ্যে আপনারা সবাই থাকবেন।
আপনার ডাক্তার কি বলছে কত টাকা ওর অপারেশনের জন্য প্রয়োজন? ওর অপারেশনের জন্য ডাক্তার আমাকে বলছে 7 থেকে 8 লাগবে। আচ্ছা, আপনারা প্রথমে আমাকে বলছিলেন 6 থেকে 7 লাখ টাকা লাগবে। ভিডিও করার পরে আপনার যেটা চাওয়া ছিল আল্লাহর কাছে, দেশবাসীর কাছে, তার থেকে কিন্তু বেশি দিয়েছে। 8 লাখ টাকা, 8 লাখ টাকা, তারপরে 5-6 হাজার টাকা হতে পারে। ঠিক আছে, তো যেহেতু টাকাটা ঠিক আছে দেশবাসী পাঠিয়েছে, তো এক আপু সর্বোচ্চ টাকা পাঠিয়েছে, উনি পাঠিয়েছিল 60,000 টাকা প্লাস। ওই আপু আবার কিন্তু ফোন দিয়েছে যে জান্নাতুলকে নিয়ে যখন দেশের বাইরে যাওয়া লাগবে তখন যেন ওনার সাথে আরেকটু যোগাযোগ করা হয়। উনি যদি পারে, উনি কথা দেয়নি, যদি পারে উনি চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি যারা এখানে কারো 1 টাকা আছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যদি মোবাইলটা দেখাই, কারো এখানে 1 টাকা আছে, কারো 10 টাকা আছে, কারো 5 টাকা আছে, কারো 15 টাকা আছে, কারো 20 টাকা আছে, কারো 50 টাকা আছে। যা শ্রদ্ধা আমার মেয়ের জন্য, এমনও মানুষ বললাম না 1 টাকা আমার মেয়ের জন্য দিছে। আল্লাহর দরবারে শুকরিয়া, কারণ ওনার 1 টাকায় আমার 100 টাকা পুরাইছে। না হলে ওই 1 টাকার জন্য আমার 100টা টাকা পুরাইতো না। তো আমি আল্লাহর দরবারে, ওই ভাই বোনদের জন্য আল্লাহর দরবারে বলতেছি, ও আল্লাহ, আমার মেয়ে কাছকে যেরকম বিপদ থেকে ওরা দেখতেছে, আল্লাহরে ওদের ছেলে সন্তান, মা বাবা, ভাই বোনকে সবাইকে যেমন কে বিপদ থেকে ওনারা রক্ষা করে। আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আব্বুর এই টাকাগুলো তো ম্যানেজ করতে গেলে কতদিন ইনকাম করা লাগবে? কতদিন, দিন গণিত শেষ করা লাগবে। এই যে আপনি তো জান্নাতুলের বাবা, এর আগে ভারতে গিয়েছিলেন বাচ্চাকে নিয়ে, তো আপনারা দেশবাসীর কাছে সাহায্য চেয়েছিলেন, দেশবাসীর সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছে। এখন কবে নাগাদ আপনারা ভারতে যেতে চান? আমিও চাই জান্নাতুলকে নিয়ে অতি তাড়াতাড়ি যাওয়া হোক। এখন আপনাদের ইচ্ছা কি, দেশবাসীও জানতে চাই। ইচ্ছা বলতে আমার তো যতটুকু সামর্থ্য ছিল আগে, আমি মেয়েকে বাংলাদেশে, ইন্ডিয়াতে 2বার নিয়ে গেছি। এর মধ্যে আমার 16-17 লাখ টাকা খরচ হয়। যখন আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন আমি এলাকার বাসীর কাছে, সবার কাছে হাত পাচ্ছি, ভিক্ষাও করছি হিসাবে। তো এরকম করতে করতে আমার সাথে সাব্বির ভাইয়ের সাথে পরিচিত হয়ে যায়। আল্লাহ তাআলার ইচ্ছা, এই সাব্বির ভাইয়ের কাছে যখন পরিচিত হয়ে যায়, ওই সাব্বির ভাই আমাকে আপনার কাছে আনি দেয়। দে ভাই, একটা ভিডিও করবে, দেখেন কি করা যায়। আপনি ফেরেশতার মতো আসি, সবাই হেল্প করি আমার মেয়ের জন্য, সাহায্য সহযোগিতা যা আমরা 7 লাখ 8 লাখ টাকা বলছি আবার ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার সামর্থ্য ছিল না যে 7 লাখ 8 লাখ তো দূরের কথা, 50-60 হাজার টাকা, 70 হাজার টাকা জোগানোর জন্য। এই 60-70 হাজার টাকা তো দূরের কথা, এই 8 লাখ টাকা আমি যদি 15 বছর ইনকামও করি, আমার দ্বারা সম্ভব না যে আমি আমার মেয়েকে নিয়ে আবার বাইরে অপারেশন করতে যাব। তো এই দেশ ও প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা যা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের মা বাপ ভাই বোন সবার জন্য আমাদের দোয়া রইল, এটাই আমাদের কাম্য। কিন্তু আমরা যখন টাকা বুঝে পেয়েছি 8 লাখ টাকা, যাক আলহামদুলিল্লাহ। এখন ডাক্তারে যেটা বলছে এটা আমাদের হয়ে গেছে, কিন্তু জানি না এই যে মেয়েকে যদি আমাদের আইসিইউতে রাখতে হয় তাহলে আমাদের অনেক টাকা লাগবে। কিন্তু এখন দেখি প্রবাসী ভাইয়েরা, দেশি ভাইয়েরা যা আমাকে হেল্প করছে, আমি এগুলি নিয়ে যাব। আশা রাখি আপনাদের কাছে, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। কোনো সমস্যার কারণে যদি আমি, টাকা পয়সার কারণে যদি মেয়েকে আইসিইউ থেকে বাইর করতে না পারি, কিন্তু আপনারা আমাকে আরেকটু দেখবেন, এটা আপনাদের কাছে আমাদের কামনা। আচ্ছা, আপনি মূলত পেশায় কি করেন অনেকে জানতে চেয়েছে? আমি মূলত পেশায় রাজমিস্ত্রি। আমার দৈনিক ইনকাম হচ্ছে যে 600-700 টাকা। এটাই জান্নাতুল মরিয়মের এখন শারীরিক অবস্থা কি? শারীরিক অবস্থা বলতে যে সময় আমরা একটা অপারেশন করে আনি, এখন শারীরিক অবস্থা কি? এখন খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে। এই যে এটা দিন দিন বাড়ে যাচ্ছে। মাথাটা ঘুরান তো, ওর মাথাটা একটু ঘুরান, এইভাবে ঘুরান, দেখা যায় না, দেখো তো, ক্যামেরা দেখা যায় না। এই পেশ আসেন তো হুজুর। ওর এখন শারীরিক কন্ডিশন, এই যে ক্রিটিক্যাল এইখানে ওর হইছে, এইখানে 2টা টিউব আছে। টিউব বলতে 3-4 মাস পরে নিয়ে যাওয়ার কথা ছিল, আর্থিক অবস্থা। টিউব কি এইখানে? টিউমারটা এইখানে, টিউমার এখানে, কিন্তু এই যে আপনার এই যে এখানে খাদ্যনালীতে একটা আছে, লাল হয়ে যায় খাদ্যনালীতে, যেটা টিপ দিছে, ওই টিপটা অপারেশন করছে, তো এখনো বাইর করতে পারিনি। আজকে 3-4 মাস, আজকে 9 মাস হয়ে গেছে। আমি আমার সকল যারা ভিডিওটা দেখেছেন, যারা সাহায্য পাঠিয়েছেন, সবার প্রতি দোয়া, ভালোবাসা।